ঠিক আছে। এ নওজওয়ানেরা, এই সময় আসামিগুলো সকলে একে একে যখন বার করে দেওয়া হলো, দেওয়ার পর সবাই চলে গেল। ওই সময়তে আল্লাহর ওলি মুস্তাফা মাদানী হুজুর বসে রইলেন, তাসবিহ করছেন। এমন সময়তে আসামিরা সকলে চলে গেল। এদিকে ব্রিটিশের সেনারা বলতে লাগলো, আসামিগুলো যে তাড়িয়ে দিয়েছে, ফকির সাহেবকে আমরা সহজে ছাড়ব না। এ নওজওয়ানেরা, ওই সময়তে ফকির সাহেব বসে বসে জিকির করছেন, কিন্তু ব্রিটিশের সেনারা তারা চিন্তা করতে লাগলো এখন কি করা যাবে। ফকির সাহেব বলছে আমি সব করারে বার করে দিয়েছি, এখন তুমি পারলে তোমার আমাকে ঠেকাও দেখি, কিন্তু তারা পারবে না। এমন করে দেখতে পাওয়া গেল সকল আসামি যখন চলে গেছে, তখন ওই ফকির সাহেব একা বসে আছেন। ব্রিটিশের সেনারা দেখা মাত্র বলেছিল না না না, এই জায়গা যখন জেল যখন ফাঁকা হয়ে গেছে, এই জেলের ভিতরে আর কাউকে রাখার দরকার নাই। যাও যা ফকির সাহেব, তোমাকেও চিরদিনের মতন আজাদ করে দিলাম, তোমাকে চিরদিনের মতন আমি ছুটি করে দিলাম। সঙ্গে সঙ্গে ফকির সাহেবকে ওই জায়গা থেকে ছুটি করে দেওয়া হলো, জেল ফাঁকা হয়ে গেল, চিরজন্মের মতন জেল থেকে আজাদ করে দিয়েছে। এ নওজওয়ানেরা, যারা আল্লাহর খাঁটি ওলি হয়ে যায়, আশিক হয়ে যায়, নামাজ তারা ছাড়ে না, রোজা তারা ছাড়ে না, জিকির ফিকির ছাড়ে না, আল্লাহকে তারা ডাকতে তারা দেরি করে না। এইরকম ওলি হতে গেলে মাদ্রাসায় পড়তে হবে। পীরানে দস্তগীর গৌসে আজম তিনি এমনিতে বড় পীর হয়ে নাই, খাজা মঈনুদ্দিন হয়ে নাই, মুজাদ্দিদ আল ফেসানি এমনি হয়ে নাই, কুতুবউদ্দিন বখতার এমনি হয়ে নাই, হারওয়ান পীর আব্বাস আলী গোরাচার তিনি এমনিতে গোরাচার হয়ে নাই। ও নওজওয়ানেরা, ভাঙ্গুরের সফি সৈয়দ আসগর আলী এমনি আসগর আলী হয়ে নাই, ফুরফুরা দাদা পীর হয়ে নাই। তার ভিতরে ইলমে জাহিরি ছিল, ইলমে বাতিনি ছিল। রাসূল বলেছেন দুটো ইলমের পরিপন্থী হতে হবে। মিশকাত শরীফের হাদিস আল ফাসলুস সানি হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেছেন আল ইলমু ইলমান, ইলম দুই প্রকার, ইলম জাহিরি ইলমে বাতিনি। জাহিরি ইলমে যদি শিখতে হয়, বাতিনি ইলমে থাকতে হয়। এই ব্যাপারে হযরত জুনায়েদ বাগদাদি বলেছেন, আগে যদি তুমি বাতিনি শেখো, জাহিরি শিখতে পারবে না, এজন্য আগে তোমাকে জাহিরি শিখতে হবে। হাসান বসরি বলেছে, যে ব্যক্তি জাহিরি শিখলো সে ফাসিক, যে ব্যক্তি বাতিনি শিখলো সে জাহেল। অথবা তোমাকে দুটো ইলমের পরিপন্থী হতে হবে, তবেই তুমি একজন কামেলে হাক্কানি আলেম, একজন কামেলে আল্লাহর ওলি হতে পারবে। জোরে হবে না সুবহানাল্লাহ? একবার মুহাব্বত দুরূদ শরীফ আল্লাহুম্মা। এই সবাই জোরে সোরে তাকবীর দাও, নারে তাকবীর। এই আওয়াজ হচ্ছে না কারণ জোরে তাকবীর দাও, নারে তাকবীর। এত স্লো হচ্ছে কারণ জোরে সোরে তাকবীর দাও, নারে তাকবীর। জনাব আলহাজ মাওলানা আবু সাঈদ সাহেব, জনাব আলহাজ মাওলানা আবু সাঈদ সাহেব, ভাওর কেজিএল একাডেমির সেক্রেটারি জনাব আলহাজ মাওলানা আবু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। وقال النبي صلى الله عليه وسلم التائب حبيب الله. وقال تعالى مخبرا وآمرا في شان حبيبه وشان محمد المصطفى والمرتضى
सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। তোরা দেখে আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত উলামা হযরত, সাথে সাথে আমাদের কারি সাহেব, আমাদের হাফেজ সাহেব, জওয়ান যুবক, বয়স্ক, বৃদ্ধ, মাদ্রাসার তলাবুল ইলম, ছাত্র ছাত্রীরা, আজকের পবিত্র মহরমের চাঁদে আলী বছরের প্রথম মাসের 10ই মহরম দিন যে আমরা মাদ্রাসা জামে আজহারে পক্ষ থেকে এই যে মহরমের উপলক্ষে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবন চুরি শোনার জন্য একসঙ্গে একত্রিত হতে পেরেছি, তাই আল্লাহ পাকের প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, জোর আওয়াজে বলি সুবহানাল্লাহ, তারপরেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতি মাসেই কম বেশি করে আমাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব জনাব মুফতি মাওলানা আবুল কালাম সাহেবজি জিকিরে মজলিস সাহাবজি মজলিস করে থাকে। কাদের জন্য? গ্রামবাসী, তৎসঙ্গী এলাকার যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, তামাম পৃথিবীর মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য প্রতি মাসেই হয়ে থাকে আমাদের মাদ্রাসার মোদারেজ গুলো থাকেন, এলাকার অনেক মানুষরাও থাকেন, আর মাদ্রাসার ছেলে তো অবশ্যই আসে। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে সমূহ কবুল করেন। আমার আগে আমাদের মৌলানা সাহেবগণ খুব সুন্দর সুন্দর আলোচনা করেছেন, আপনারা সবাই শুনেছেন। আমাদের কারি সাহেব কিরাত করেছেন, মাদ্রাসার ছেলে সাহেব কিরাত গজল প্রতিযোগিতা হয়েছে, কুইজ প্রতিযোগিতা হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। এখন যেহেতু একটা আমরা প্রতি মাসেই চালিয়ে আসছি আমাদের মাদ্রাসা জামে আজহারে জিকিরে মাহফিল, আবার সঙ্গে সঙ্গে তাবারুকের ব্যবস্থা, আজকেরও তাবারুকের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। সেই জিকিরে মাহফিল উপলক্ষে কিছুক্ষণের জন্য আমরা জাহিরি কলমা, অর্থাৎ কলমাটাকে প্রকাশ্যে সুন্দরভাবে পড়ার ব্যবস্থা করি আর পড়ি, তারপরে সালাম কেমন হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। সকলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহামূল্য সুসময় অকারণে কেন যায় আর হামেশা পড়িতে রায় বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালামুন আলাইকা সালামুন আলাইকা ইয়া হাবিবি সালামুন আলাইকা আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানি